ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, আমার প্রতি ঈমান এনে আমলে সালেহ করে নেক কাজ করে যারা জীবন যাপন করেছে, আমি আল্লাহ পাক তাদের জন্য নেয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মৃত্যু অবশ্যই মানুষের হবে, হবে কি হবে না বলেন? আর মৃত্যুর পরেই কবরের জীবন শুরু হয়ে যাবে। ইতিহাসের ভিতরে আছে, তারিখের ইতিহাসের ভিতরে এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। যারা বলেন কার যুগে? সুলাইমান আলাইহিস সালামের যুগে এক লোক, তার যখন মৌতের সময় চলে আসলো, তখন উনি ঘরের ভিতরে অবস্থান করতেছে। মৌতের জন্য দুইটা জিনিস শর্ত। যারা বলেন কয়টা? দুটা জিনিস শর্ত। একটি হলো সময়, আরেকটি হলো স্থান। ওই লোকটা ঘরের ভিতরে অবস্থান করতেছে, হঠাৎ করে তাকায় দেখলেন এক বিরাট দেহ, হাত পাও, হাত পা, পা হচ্ছে সপ্তমক জমিনের নিচে, আর মাথা এবং হাত হলো সাত আকাশের উপরে। ভয়ঙ্কর এক চেহারার মানুষ তিনি দেখতে পাইলেন। দেখে উনি আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন, ভয়ে থরথর করে উনি কাঁপতে লাগলেন। কেঁপে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে, এসে বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি তো এক মহান ভয়ঙ্কর রূপ যুক্ত একটা মানুষ দেখলাম, যা জীবনও দেখি নাই। আমার ভয়ে কলিজা বের হয়ে যাচ্ছে। আপনি একটু মেহেরবানি করে, আপনি তো আল্লাহর নবী, আপনার কথা জিনে শোনে, মানুষে শোনে, বাতাসে শোনে, গাছে শোনে, মাছে শোনে, পানিতে শোনে, আপনি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাবেন, যেই জায়গায় গেলে ওই লোকটা আমার কাছেও আসবে না, আমার ভয়টা একটু নিবারণ হবে, এমন দূরে আমাকে নিয়ে যান। সুলাইমান বলে, বাবা তুমি কোথায় যেতে চাও? তা আমি অনেক দূরে যেতে চাই, আমি এমন এক মানুষ দেখছি, আমার ভয়তে থরথর করে কলিজা কাঁপতেছে। দেখেন এখন আমার কলিজা কাঁপতেছে। উনি বাতাসকে হুকুম করলেন, ও বাতাস, আমার এই আল্লাহর বান্দাকে হিন্দুস্তানের সমনাথের জঙ্গলার ভিতরে নিয়ে যাও। হিন্দুস্তান জেরুজালেম থেকে ৬,০০০ বছরের রাস্তা, ৬,০০০ মাইল। দূরে বলেন কয় হাজার মাইল? ৬,০০০ মাইল দূরত্ব। হিন্দুস্তানের সমনাথের জঙ্গলার ভিতরে নিয়ে যাও। বাতাস মুহূর্তের ভিতরে ওই লোকটাকে একটা ধাক্কা মেরে সমনাথের জঙ্গলার ভিতরে নিয়ে গেল। ওই সমনাথের জঙ্গলার ভিতরে নিয়ে বললেন, এখানে তুমি অবস্থান করো। লোকটা সমনাথের অরণ্যের ভিতরে, জঙ্গলার ভিতরে এসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাতাস তার সমনাথের জঙ্গলার ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে লোকটা পাথরের উপরে বসে আছে। এবার তার কিছু ভয় কমে গেল, ভয় তার কমে গেছে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে লোকটা সেখানে বলল, মৌতের কাছ থেকে তো বেঁচে গেলাম, মৌত আমাকে আর ধরতে পারবে না। মৌতের কাছ থেকে বেঁচে গেলাম, আমার ভয় কেটে গেছে। এখন আমি এই সমনাথের জঙ্গলার ভিতরে খুব সুখে শান্তিতে থাকতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। লোকটা এই কথা বলে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে যখন পাথরের উপরে বসা অবস্থায় রইল, যেই জেরুজালেম ফিলিস্তিনিতে পিকট চেহারার মানুষটা দেখলাম, যেই লোকটার হাত পাও, হাতগুলা হলো আকাশের উপরে, পাও হলো জমিনের নিচে, ওই লোকটা আবার তার সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই লোকটা থরথর করে কাঁপতে লাগলেন, বলেন, ভাই তোমাকে তো আমি দেখেছিলাম সেই ফিলিস্তিনিতে জেরুজালেমে, এখানে তুমি কি করে আসলা? তুমি কে?
বলে আল্লাহর বান্দা তুমি আমারে চিনো না, আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। আমি তোমার জান কবজ করতে আসছি। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা আজরাইল, ওই লোকটা তারা জান কবজ হবে, কিন্তু তার মৌতের জায়গা হলো হিন্দুস্তানের সাওমানাতের জঙ্গলের ভিতরে। উনি বললেন, আল্লাহ গো, এই লোক তো এখন জেরুজালেমে আছে, আমি সাওমানাতের জঙ্গলায় কি করে তার জান কবজ করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, ও আজরাইল, তোমার বিকট চেহারাটা তার সামনে উপস্থিত করো। যখন তে এই দৃশ্য দেখবে, দেখার পরে আমার পয়গম্বর সুলাইমানের কাছে যাবে। সুলাইমানের কাছে গিয়ে যখন বলবে, সুলাইমান, আমাকে এই জেরুজালেম থেকে অন্যত্র যাওয়ার ব্যবস্থা করে দাও, বাতাস টানিয়া টানিয়া তোমাকে নিয়ে আসবে সাওমানাতের জঙ্গলের ভিতরে। এই জঙ্গলের ভিতরেই হচ্ছে তার মৃত্যুর জায়গা। এই তুমি এখানে চলে আসছো, এখান থেকে তোমার পালাবার কোনো রাস্তা নাই। লোকটা কাঁদতে লাগবে, ভাই ফেরেশতা আজরাইল, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, আমাকে মেহেরবানি করে আমাকে আবার ফিলিস্তিনে নিয়ে যাও। আমার মা আছে, বাবা আছে, আমার সন্তান সন্ততি আছে, আত্মীয় স্বজন আছে। আমার মৌতের পরে তারা আমার লাশটা দাফন করবে এহসানের সঙ্গে। ফেরেশতা বলবেন, না ফরমান, তোর কবরের মধ্যে মৌতের পরে জানাজা নাই, দাফন নাই, কাফন নাই, দোয়া নাই, দুরুদ নাই। এই সাওমানাতের জঙ্গলের ভিতরে তোমার জান কবজ হয়ে যাবে। এখানে তুমি থাকবা, তোমার আল্লাহ কুকুরে খাবে, শ্রীগালে খাবে, তোমার হাড্ডি গুড্ডি এক একটা এক এক জায়গায় চলে যাবে, তোমার দেহের গোস্তগুলো শিকালে খাবে, কুকুরে খাবে। জানাজা নাই, তোমার দোয়া নাই, তোমার কাপড় পরিধান করার কোনো ব্যবস্থা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সাওমানাতের জঙ্গলের ভিতরে লোকটা দাঁড়ায় আছে, আর ওই অবস্থায় তার মউত সেখানে গিয়া তার জান কবজ করেছে। আল্লাহ পাক বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে মউত থেকে বাঁচার জন্য সীসা দিয়া প্রাচীর বানায়া যদি তার ভিতরে তুমি অবস্থান করো, অবশ্যই মউত সেখানে গিয়ে তোমার সঙ্গে দেখা করবে। মউত থেকে যত দূরে সরাও, মউত তোমায় ধরবে গিরি। যদিও পালাও আকাশ পানে, ধরবে তোমায় লাগায়া সিঁড়ি। আকাশের ভিতরে যদি তুমি চলে যাও, সেখানে মালাকুল মউত সিঁড়ি লাগায়া তোমার জান কবজ করবে। সুবহানাল্লাহ। জীবনের মউত থেকে বাঁচতে পারবেন? কেউ বাঁচতে পারবে না। আমার ভাইরা, মউতের পরে মানুষ চলে যাবে হাসরের ময়দানে। জোরে বলেন, কিসের ময়দানে? হাসরের ময়দানে যখন মানুষ চলে যাবে, আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের দিন যখন মিজানের পাল্লায় বান্দার নেকি বদি যখন ধরা পড়ে যাবে, যদি নেক বেশি হয়ে যায় তাহলে সে জান্নাতে চলে যাবে, আর বদ যদি বেশি হয়ে যায় জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাক কিয়ামতের দিন দুই ব্যক্তিকে ডাকবে। জোরে বলেন, কয় ব্যক্তি? একটু জোরে বলেন, কয় ব্যক্তি? ভাই, দুই ব্যক্তিকে ডাকবে। এদিকে আসো তো দেখি। আসবে, দেখি তো তোমার আমলনামাটা। আমলনামা দেখবে, তোমার তো একটি মাত্র নেক, 99টা তোমার গুনাহ। দেখি তো তোমার আমলনামাটা। তোমার তো 99টা নেক, একটি মাত্র গুনাহ। এক ব্যক্তির গুনাহ কয়টা? 99টা, নেক একটা। আর এক ব্যক্তির একটা গুনাহ, 99টা নেক। বলে তুমি জাহান্নামে যাও, তোমার তো একটা মাত্র নেক আর 99টা গুনাহ, যাও জাহান্নামে যাও। তোমারটা দেখি তো। ও আচ্ছা, তোমার তো একটি মাত্র গুনাহ, 99টা নেক।
তুমি তোমার ছেলে আছে, ভাই আছে, স্ত্রী আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, এদের কাছে যাও, একটা নেক নিয়ে আসো, একটা নেক নিয়ে আসলেই তুমি জান্নাতে যেতে পারবে। ওই লোকটা যাবে তার ভাইয়ের কাছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম যাবে তার ভাইয়ের কাছে, গিয়ে বলবেন, ভাই আমি তোমার ভাই, তুমিও আমার ভাই, তুমিও আমাকে চিনো, আমিও তোমাকে চিনি। ও ভাই, দুনিয়ার মধ্যে যখন তোমাকে কেউ মারতে আসতো, তুমি যখন কোনো বিপদে পড়ে যাইতা, মুসিবতে পড়ে যাইতা, আমি যখন শুনতাম তোমার মুসিবত বিপদ, আমি দৌড়ায় এসে তোমাকে রক্ষা করতাম। বাইরে তোমাকে যদি কেউ মারতে আসতো, আমি গিয়ে প্রতিরোধ করতাম, আমার গায়েতে আঘাত নিতাম, তোমাকে মার খেতে দেই নাই, আমি না খেয়ে তোমাকে খাওয়িয়েছি। দেখো তুমি আমাকে চিনতে পারো কিনা। ভাই বলে, হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমার ভাই, আমিও তোমার ভাই। ও ভাই শোনো, যদিও তুমি আমার ভাই হয়ে থাকো, আজকে হাসরের ময়দানে কেউ কাউকে তো কোনো নেক দিতে পারে না, আমি তোমাকে কোনো নেক দিতে পারবো না, আমি তোমাকে কোনো নেক দিব না, তুমি চলে যাও। ও উম্মিহি যাবে তার মার কাছে, গিয়ে বলবে, মা আমি তোমার কলিজার 32টা রক ছেঁড়া সন্তান, আমাকে প্রসব করতে যাইয়া কতই না কষ্ট তুমি করেছো গো মা। ও মা, তুমি না খেয়ে আমারে খাওয়িয়েছো, মা আজকে তোমার সন্তান একটি মাত্র নেকের জন্য আমরা জাহান্নামী হয়ে গেছি মা। একটা নেক যদি তুমি মেহেরবানি করে আমারে দাও, আমার 100 নেক হয়ে যাবে, আমি আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। মা বলবেন, বাবারে তুমি আমার ছেলে, আমি তোমার মা, তুমি আমারে চিনতে পেরেছো, আমিও তোমারে চিনতে পেরেছি রে বাবা, কিন্তু এই হাসরের ময়দানে কেউ তো কাউকে নেক দেয় না, কেউ তো কাউকে নেক দেয় না বাবা, আমি তোমারে কোনো নেক দিতে পারবো না, তুমি চলে যাও, দূর হইয়া যাও, আমি তোমারে কোনো নেক দিতে পারবো। অসাহিবাতিহি যাবে তার বান্ধবীর কাছে, তার স্ত্রীর কাছে, গিয়া বলবে, স্ত্রী গো আমি তোমার স্বামী, দেখো তুমি আমারে চিনতে পারো কিনা। স্ত্রী বলবেন, স্বামী হ্যাঁ আপনি আমার স্বামী, আপনি আমাকে চিনতে পেরেছেন, আমিও আপনাকে চিনতে পেরেছি। স্ত্রী গো গভীর রাত্র 12টা, 1টা, 2টা, 3টা যখন বেজে যাইতো, আমি তোমার স্বামী কাজের থেকে যখন ফিরে বাসায় না আসতাম, এই ফুল সজ্জার ভিতরে সুন্দর বিছানার মধ্যে তোমার স্বামীর বিরহ বেদনায় আমি যখন থাকতাম না, আমার বিরহে আমার বেদনায় তুমি এই ফুল সজ্জার মধ্যে ঘুমাইতে পারতা না একা একা, আমার বিরহ যন্ত্রণায় তুমি ঘুমাইতে পারতা না একা একা, তুমি শুধু কামতা বসে থাকতা, আমার অপেক্ষা করতা, আমার জন্য তুমি রাত কাটায় দিতা, যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না ফিরতাম। আমি তোমার সেই স্বামী, দেখো আমার চিনতে পারো কিনা। স্ত্রী বলে, স্বামী হ্যাঁ আপনাকে আমি চিনতে পেরেছি। স্ত্রী গো আজকে একটি মাত্র নেকের জন্য আমি জাহান্নামী হয়ে গেছি, মেহেরবানি করে আমার একটা নেক দাও। আমি কত বেনারসি শাড়ি, কসমেটিক, কত ক্রিম তোমাকে এনে দিয়েছি, একটি নেকের জন্য আজকে আমি জাহান্নামী হয়ে যাই, একটা নেক দাও। স্ত্রী বলবে, স্বামী গো এটা তো দুনিয়া না, এটা হলো হাসরের ময়দান, এই হাসরের ময়দানে তো কেউ কাউকে নেক দেয় না, কেউ কাউকে নেক দেয় না। স্বামী আমি আপনাকে কোনো নেক দিতে পারবো না, চলে যান, দূর হইয়া যান, আমি কোনো নেক দিতে পারবো না। যাবে ছেলের কাছে, ও ছেলে আমি তোমার বাবা লাগি, দেখো আমার চিনতে পারো কিনা। ছেলে বলে, আব্বা হ্যাঁ আপনি আমার আব্বা। বাবা রে তোমার জন্য আমি কত বাড়ি ঘর করে দিয়েছি, কত মিথ্যা মামলা করেছি, বাবা একটি নেকের জন্য আজকে আমি জাহান্নামী হয়ে যাই। ছেলে বলে, আব্বা এটা তো দুনিয়া না, এটা তো পরকাল। আব্বা গো এই দুনিয়ায় যদি হয়তো তাহলে নেক দিতে পারতাম, এখানে তো কেউ কাউকে কোনো নেক হাওলাত দেয় না, ধার দেয় না গো আব্বা, আমি কোনো নেক আপনাকে দিতে পারবো না, দূর হইয়া যায়। ছেলের কাছ থেকে নিরাশ হইয়া, স্ত্রীর কাছ থেকে নিরাশ হয়ে, বাবার মার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে নিরাশ হইয়া
লোকটা কাঁদতে কাঁদতে আসবে, ওখানে যেখানে বসে আছে অথবা দাঁড়ায় আছে একটা মাত্র নেক ৯৩টা গুনাহ, ওই লোকটা যেখানে দাঁড়ায় আছে ওখানেই তিনি চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাঁদতে লাগবে লোকটা, সাথে ভাই যার একটি মাত্র নেক, গুনাহ কয়টা ভাই? ৯৯টা গুনাহ। উনি তার কান্না দেখে বলে, ভাই এতক্ষণ তুমি কোথায় গিয়েছিলে? ভাই এতক্ষণ তুমি ছিলে কোথায়, গিয়েছিলে কোথায়? লোকটি বলবে, ভাই রে, মার কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, ছেলের কাছে গেলাম, বাবার কাছে গেলাম, স্ত্রীর কাছে গেলাম একটা মাত্র নেকের জন্য, কিন্তু কেউ তো আমারে কোনো নেক দিল না, সবাই দূর দূর করে আমারে তাড়ায় দিয়েছে। ভাই তোমার কাছে বললে কি আমার দুঃখ নিবারণ হবে না? লোকটি বলে, ভাই রে, তোমার যে চোখের পানি টপ টপ করে গাল বেগে মাটিতে পড়তেছে, তোমার চোখের পানি দেখে, তোমার কান্না দেখে আমার বরদাস্ত হয় না, আমার দুঃখ লাগতেছে তোমার চোখের পানি দেখে। ও ভাই শোনো, আমার তো একটি মাত্র নেক, ৯৯টা মাত্র গুনাহ, আমার একটা নেক দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না। ভাই শোনো, আমার যে একটা নেক আছে, এই নেকটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। আমার তোমার যে একটা গুনাহ আছে, এই গুনাহ আমাকে দিয়ে দাও, আমার ১০০ গুনাহ হয়ে যাক, আমি জাহান্নামে যাই, তুমি জান্নাতে চলে যাও, কোনো দুঃখ নাই। ভাই আমার, বন্ধুরা আমার, ওই লোকটা ১০০ নেক পেয়ে একটা দৌড় মারবে, দেখো গো আল্লাহ, দেখো ও প্রভু, দেখো আমার ১০০ নেক হয়ে গেছে। আল্লাহ কয়, আমার কাছে আসো। আল্লাহ কয়, বান্দারে কে তোমার নেক দিল আমি জানতে চাই। আল্লাহ কি জানেন না ভাই? জানেন। তারপরে জিজ্ঞাসা করে, কে তোমাকে নেক দিল? কে এই আজকে এমন দয়াটা তোমারে দেখাইল? আজকে তো কেবলমাত্র আমি আল্লাহ দয়া করতে পারি, এই দয়াটা কে করলো তোমাকে? লোকটি বলবে, ভাই রে, আয় আল্লাহ তাআলা, এই যে লোকটা আমার সঙ্গে যার বিচার তুমি করেছো, ওই লোকটার একটা মাত্র নেক, ৯৯টা তার গুনাহ। আমি আমার মার কাছে, বাবার কাছে, ছেলের কাছে, ভাইয়ের কাছে, স্ত্রীর কাছে গেলাম, কেউ আমাকে নেক দিতে পারলো না, সবাই দূর দূর করে তাড়ায় দিল। আয় আল্লাহ, এই লোকটা আমার দুঃখে দুঃখী হয়ে, আমার কষ্টে ব্যথায় ব্যথিত হয়ে তার একটা মাত্র নেক ছিল, এই নেকটা পর্যন্ত আমারে দিয়া দিয়েছে। আল্লাহ তার নেকটা নিয়ে আমি এসেছি, আমার ১০০ নেক হয়ে গেছে, আমার জান্নাত দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কে রে এত দয়াকার, এত মায়াকার? আজকে তো দয়া কেবল আমি করতে পারি। কার এত মায়া, কার এত দয়া আমার কাছে? ওই লোকটা কাঁপতে কাঁপতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসবে। আল্লাহ বলে, কি রে, তুই কি তার একটা নেক দিয়েছিস? হ্যাঁ আল্লাহ তাকে দিয়েছি। কেন দিলি? আল্লাহ, লোকটার চোখের পানি দেখে আমার বরদাস্ত হয় না, আমি ভাবলাম আমি তো জাহান্নামে যাব, নির্ঘাত কোনো সন্দেহ নেই। আল্লাহ, আমার একটা নেক দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না। এই লোকটার দুঃখ দেখে, কষ্ট দেখে আমার মায়া লেগেছে। আল্লাহ, আমার জাহান্নামে দাও, কোনো দুঃখ নাই। এই লোকটাকে আমার নেকটা দিয়ে দিয়েছি, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোর কি জাহান্নামের ভয় নাই? আসি আল্লাহ, জাহান্নামের ভয় থাকলে কি হবে? এই নেক দিয়া তো আমি জান্নাতে যেতে পারবো না গো আল্লাহ। আল্লাহ বলে, বান্দা, তুই যখন এত বড় দয়া করে নিজের জাহান্নামের ভয়টাও খরচ নাই, আমার বান্দার প্রতি দয়া করেছিস, যা বান্দা, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আমার এই বান্দা একা জান্নাতে যাবে না, আমার বান্দার সঙ্গে তুমিও আমার জান্নাতুল ফেরদাউসে চলে যাও। মান আতা আল্লাহ বিকলবিন সালিম, যে হৃদয়টা নরম, এই নরম হৃদয়ের মানুষকে আল্লাহ কোনোদিন জাহান্নাম দিতে পারে না। এখন আমি আমার পরিচয়টুকু দিয়ে দিচ্ছি। আমার নাম আলহাজ মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন বিপ্লবী। আমার গ্রামের বাড়ি হচ্ছে নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমি আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711075402। আমি আবার বলছি 01711075402।
এই নাম্বার সবসময় খোলা থাকে, আপনারা আমার সঙ্গে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি। এই নাম্বার